এই মুহূর্তে আমরা রয়েছি হিসাব ভবনের ভেতরে এবং আমরা দেখতে পাচ্ছি যে অডিটররা তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই পদে দুই ধরনের বৈষম্য তারা শিকার হচ্ছেন এবং দশম গ্রেডকে উন্নতি করার দাবি জানাচ্ছেন তারা। আমরা একটু তাদের কাছে শুনতে চাইবো যে আসলে তারা কোন দাবিতে আসলে মাঠে নেমেছে। একটু জানতে চাই যে আজকে কোন দাবিতে আপনারা মাঠে নেমেছেন? আসলে আমাদের এই দাবিটা হচ্ছে যে 2018 সাল থেকে দাবি, এটা দাবি নয়, আসলে এটা হচ্ছে যে আমাদের অধিকার। আমাদের গ্রেডেশনে যারা আগে থেকে ছিল 1974 সাল থেকে যখন আমাদের সংবিধানে আমাদের পদটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন থেকেই আমাদের এই গ্রেডেশনের দাবিটা চলে আসছে। এর পরবর্তীতে মহামান্য হাইকোর্ট থেকে যেসব আমাদের রায় আছে, রায়ের প্রেক্ষিতে আমরা এটা দাবি হিসেবে চাচ্ছি না, এটা আমাদের অধিকার হিসেবে চাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অফিসও চাচ্ছে যে আমাদেরটা গ্রেডেশন হোক। তাই আমাদের অফিস একটা পত্র লিখেছে অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে লিখার পরে ওরা এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারের মন্ত্রণালয়ে পাঠানো হয় মাননীয় উপদেষ্টার কাছে। মাননীয় উপদেষ্টা আমাদের পক্ষে বেটিং দিয়েছে। বেটিং দেওয়ার পরও অর্থ মন্ত্রণালয় কেন গড়িমসি করতেছে সে সম্পর্কে আমাদের কোনো জানা নাই। কিন্তু এরপরও তারা অর্থ মন্ত্রণালয়ের আইনকে উপেক্ষা করে তারা কি করলো, কালকে একটা উল্টাপাল্টা একটা অর্ডার জারি করে দিল, যে অর্ডারের কোনো স্মারক নম্বর পর্যন্ত নাই। সেই অর্ডার জারি করে দিল যে পিটিশনারদেরকে দেওয়া হোক। তাইলে আপনারা চিন্তা করে দেখুন, একটা গ্রেডেশনের মধ্যে কেউ 11তম গ্রেডে বেতন পাবে, কেউ 10ম গ্রেডে বেতন পাবে, তা কি হয় কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। একই পদে বৈষম্য এটা কত বছর ধরে চলছে? এটা 13 সাল থেকে চলে আসতেছে বর্তমান সময় পর্যন্ত। 13 সাল থেকে আমাদের যে সিনিয়র ভাইয়েরা রয়েছে এই চরম বৈষম্যের শিকার ওনারা হয়ে আসছে এবং আমরা যারা নিউ রিক্রুটমেন্ট আমরা এই বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা এই চরম বৈষম্যের আওতাধীন থাকতে চাচ্ছি না। গত আমরা 1 মাস যাবত এই চরম বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো উত্থাপন করে আসতেছি, কিন্তু আমাদের সিএজি মহোদয় গত 12 তারিখে এখান থেকে একটা চিঠি ইস্যু করে দেয় অর্থ মন্ত্রণালয় বরাবর। সেখানে আইন ও বিচার অনুষদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমাদের পক্ষে একটি পজিটিভ দেয় যে এই গ্রেডটাকে সবাই, কেউ 10ম কেউ 11 নয়, এই অডিটর পদটাকেই 10ম করা হোক। কিন্তু অর্থ ব্যয় ব্যবস্থাপনা শাখায় এটি অনেক দিন থেকে কাল ক্ষেপণ করে আসতেছে, অনেক রকমের তাল বাহানা। সেখানকার ঊর্ধ্বতনেরা বলছে আমরা ফরওয়ার্ডিং হারে ফেলছি, আমরা অমুক করেছি তমুক করেছি। সচিবালয়ে তো সবার কাছে এন্ট্রি থাকে না, আমরা আজও জানতে পারতেছি না। কিন্তু সময় সাপেক্ষে উল্টাপাল্টা অনেক রকমের স্মারকবিহীন তারিখবিহীন আমাদেরকে অনেক রকমের তাল বাহানা দিয়ে যাচ্ছে। গত 2 দিন হলো একটা স্মারক লিপি ছাড়া আমাদের একটা চিঠি ইস্যু করেছে। এটাতে চরম বৈষম্য লক্ষ্য করা যায়, যেখানে হাইকোর্টের রায় পরিষ্কার রয়েছে যে এই অডিটরটাকে পদ থেকে 10ম গ্রেড করানো যায় ঊর্ধ্বতন চাইলে, কিন্তু এরা যারা রায় রিট পিটিশনে আছে তাদের দিতে চায়। ইতিপূর্বে 61 জন, 18 সালে 61 জন এরা 10ম গ্রেড ভোগ করেই আসতেছে, কিন্তু আমাদের যে অনেকগুলো সিনিয়র ভাই আছে তারা 11 গ্রেডের ভোগ করে আসতেছে। এবং আমরা যারা নিউ রিক্রুটমেন্ট আমরা তো চরম বৈষম্যের শিকার হয়ে আসতেছি। আমি এই চরম বৈষম্যের তীব্র নিন্দা জানাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে। এবং আমরা 1 মাস যাবত আমাদের সিনিয়র ভাই আমরা বিভিন্ন সহযোগিতায় যে শান্তিপূর্ণ অবস্থান করে আসতেছি, কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা শান্তি সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের এই যৌক্তিক আদায় দাবির পক্ষে বা আমাদের যে অধিকার। কিন্তু কোনো এক কুচক্রী মহল রাত 10টার পরে আমাদের যে সুশৃঙ্খল একটি পরিবেশ ছিল এটাকে ভেঙে চুরে চুরমাচার করে দিয়েছে। এরা চাচ্ছে না আমাদের এই যৌক্তিক দাবিটা বাস্তবায়ন হোক। তাই আজকে আমরা আমাদের অডিট পরিবারের যত সিনিয়র জুনিয়র আমার কলিগ ভাই নন ক্যাডার আমার ঊর্ধ্বতনরা আছে যারা নন ক্যাডার পরিবার, আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন কি কারণে আমাদের এই যৌক্তিক দাবিটাকে বাস্তবায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, তাদের বিরুদ্ধে আজকের এই আমাদের তীব্র প্রতিবাদ সমাবেশ আমরা চালিয়ে যাচ্ছি। এখনো শান্তি শৃঙ্খলভাবে আমরা চালিয়ে যাচ্ছি এবং ইতিপূর্বে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দাওয়াগুলো
পূর্ণ হবে না, আমাদের এই অধিকার আমরা আদায় করতে পারবো না। আমি আমার সহকর্মী বিন্দুদের প্রতি জানাবো, আমরা সামনের দিনগুলোতে মৃত্যুর কাফন পরে আসবো, এটাই আশাবাদ ব্যক্ত করে আমরা সেইভাবে মৃত্যুর কাফন। আরেকটু জানতে চাই যে একই পদে বৈষম্য এবং সেই সাথে আপনাদের দাবি তো কিছুটা মেনেও না হয়েছে, সেটা অধিকার, সেটা মেনেও না হয়েছে, সেটাকে কিভাবে দেখছেন? এটা তো আরো চরম বৈষম্যের শিকার হয়েছি আমরা। বলা যায় যে 61 জনের যখন অর্ডার হলো, 100 জনকে যখন 10ম গ্রেড দেওয়া হলো, তখন ছিল বৈষম্য, এবার আরো চরম বৈষম্যের শিকার হলাম আমরা। কারণ হচ্ছে এখন তো আরো বিভেদ তৈরি করে দিয়েছে, একই পদে আরো 2টা গ্রেড দিয়ে দিয়েছে, তার মধ্যে অধিক সংখ্যক আমরা এখন আরো বৈষম্যের শিকার হয়ে গেলাম। এটা বৈষম্য জিনিসটা আসলে বর্তমান যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এর মধ্যে মেনে নেওয়াই যায় না বৈষম্যটা। কি চান আপনারা? আমরা চাই আমরা সবাই যারা অডিটর পদে আছে, আমরা সবাই 10ম গ্রেড পদটাকে 10ম গ্রেড করার জন্য। এক মাস ধরে আন্দোলন করছেন, আন্দোলনের ফলাফল কতটুকু? দেখেন, এক মাস এটা তো না, আরো ধরেন বছর বছর ধরে আন্দোলন চলছিল আমাদের। এর আগে 2023-12 2018 থেকে যখন আমাদের 61 জনকে অডিটর দেওয়া হলো, তখন থেকেও আন্দোলন, 2013 থেকেও আন্দোলন। বাট তখন আন্দোলনটা কোথায় আমাদের বৈষম্য হলাম? 23-12-2018 যখন 61 জন অডিটরকে 10ম গ্রেড দেওয়া হলো, বাকিদেরকে দেওয়া হলো না, অর্থাৎ পর থেকে 3য় শ্রেণীর মর্যাদায় দেওয়া হলো না, তখন থেকেই আন্দোলন চলছে এখন পর্যন্ত। এবং গতকালকেও আমাদের একই রকম একটা জিও জারি করছে, যেটা এর আগে 2018 সালে যে করছে, আজকে 2024 এই বৈষম্যহীন বাংলাদেশেও এসে বৈষম্য একটা জারি করলো। তো এটা আমরা সবাই যারা বারবার কেন এমন হচ্ছে? এটা আমাদের কর্তৃপক্ষ জানে, অর্থ মন্ত্রণালয়ে, কেন আমাদের অডিটর পদটাকে 10ম গ্রেড করা হবে না, এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার, এটা আমরা জানতে চাই সে আমাদের কর্তৃপক্ষের কাছে। কেন আমাদের অডিটর পদকে 10ম গ্রেড করা হবে না? আদালতকে অবমাননা করা হচ্ছে, কেন আইন উপদেষ্টাকে অবমাননা করা হচ্ছে, এটা আমাদের কর্তৃপক্ষকে আমরা জানতে চাই। এবং অনুরূপভাবে কালকে যে জিও জারি হয়েছে, এই জিও আমাদের অডিটর ভাই সবাইরা এখানে প্রত্যাখ্যান করছে। এই জিও আমরা মানি না। এখন আমাদের নো জিও নো ওয়ার্ক কর্মসূচি চলছে এবং এটা চলবে। কতদিন চালাবেন এই কর্ম? আমাদের অডিটর পদকে যতদিন 2য় শ্রেণীর মর্যাদা আমরা না পাবো, ততদিন আমাদের নো জিও নো ওয়ার্ক কর্মসূচি চলবে এবং চলছে। একটু জানতে চাই যে এই কর্মসূচি সম্পর্কে কতদিন ধরে আন্দোলন করছেন, কি চান? আমাদের এই কর্মসূচি অ্যাকচুয়ালি 2000 সাল থেকে শুরু হয়েছে। আমরা এতদিন কোর্টের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছি। আমাদের এই আন্দোলন 2018 সালে মহামান্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় প্রদান করেন। চূড়ান্ত রায় প্রদান করা সত্ত্বেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রায় বাস্তবায়ন করতেছে না। বাংলাদেশের কোনো চাকরিতেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এক পদে 2 গ্রেড এটা কোথাও নেই। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এই মুহূর্তে রয়েছিলাম হিসাব ভবনের ভেতরের দৃশ্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা এই 10ম গ্রেডের যারা অডিটর রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছে, দীর্ঘ 1 মাসের আন্দোলন। তাদের 11 দফা দাবিও আপনারা দিয়েছিলেন, সেই 11 দফা দাবি কি হয়েছে? আসলে এখন আসলে অডিটর পদটি একই পদে 2টি গ্রেড বিদ্যমান, একটি হচ্ছে 10ম আর একটি 11তম। এটি বাংলাদেশের না সারা পৃথিবীতে এরকম নজির আছে কিনা আমাদের জানা নাই। তো একই পদে 2 গ্রেড বৈষম্য দূর করে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য যে পোস্ট অব দ্য পিটিশনার্স বা অডিটর পদকে 10ম গ্রেডে বাস্তবায়ন আর এবং হচ্ছে মহামান্য আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টার যে ভেটিং বা মতামত, অডিটর পদকে 10ম গ্রেড বাস্তবায়ন করার জন্য আমাদের বর্তমান কর্মসূচি এটার উপরই নির্ভর করে আছে। আর অন্যান্য বিষয়গুলো এখন আমি বলতে চাচ্ছি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে 10ম গ্রেডের যারা রয়েছেন অডিটর তারা কিন্তু এই মুহূর্তে হিসাব ভবনের ব্যাপারে, হিসাব ভবনের ভেতরে আন্দোলন হচ্ছে এবং তারা কিন্তু দীর্ঘ 1 মাস ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক অডিটরকে সরকারি আদেশে উন্নীতকরণ করা হলেও পরবর্তীতে আরো কিছু সংখ্যক 2000-এর মতো অডিটর যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ন্যায্য দাবি সেটি পায়নি বলে দাবি করছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।